বন্ধুরা, আজকের পর্বের শেষ মুহূর্তে গল্পটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি রহস্য যেন ধীরে ধীরে একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। ঋতু এখনও বিশ্বাস করে শেহজাদ পরিচয়ে থাকা মানুষটিই আসলে তার গোলাম, কিন্তু যতবারই সে সত্যটা প্রমাণ করার চেষ্টা করছে ততবারই গোলাম তাকে চিনতে অস্বীকার করছে। তার প্রতিটি কথা, প্রতিটি আচরণ যেন ঋতুকে আরও বিভ্রান্ত করে তুলছে। তবে আজকের পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল সেই দৃশ্য যখন ঋতু গোলামের সামনে এমন একটি লেখা তুলে ধরে যা দেখার পর তার আচরণে হঠাৎ করেই অদ্ভুত পরিবর্তন দেখা যায়। কয়েক সেকেন্ডের জন্য যেন তার চোখে অতীতের কিছু স্মৃতি ভেসে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে আবারও সবাইকে জানিয়ে দেয় সে গোলাম নয়, সে শেহজাদ চৌধুরী। এই একটি দৃশ্যই দর্শকদের মনে আরও বড় প্রশ্ন তৈরি করেছে। সে কি সত্যিই কিছু মনে করতে শুরু করেছে, নাকি ইচ্ছা করেই সবকিছু লুকিয়ে রাখছে? অন্যদিকে করিম চাচার কাছ থেকে পাওয়া তথ্য ঋতুর সন্দেহকে আরও শক্তিশালী করে তুলেছে, কারণ করিম চাচা নিশ্চিত করেছেন গুলিবিদ্ধ হওয়া মানুষটি ছিল গোলাম। অর্থাৎ কোথাও না কোথাও এমন একটি সত্য লুকিয়ে আছে যা এখনো সবার সামনে আসেনি। আর সেই সত্য জানার জন্য ঋতু এবার আর কারো কথাই বিশ্বাস করবে না। সে নিজেই খুঁজে বের করবে আসলে গোলাম কে এবং শেহজাদ কি। এদিকে শেহজাদের পরিবারের সবাই চেষ্টা করছে তার উপর যেন কোনো মানসিক চাপ না পড়ে। ডাক্তার আগেই সতর্ক করে দিয়েছেন এই অবস্থায় অতীতের স্মৃতি জোর করে মনে করানোর চেষ্টা করলে বড় ধরনের বিপদ হতে পারে। তাই তারা বারবার ঋতুকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ঋতুর কাছে এখন ভালোবাসার মানুষকে ফিরে পাওয়াটাই সবচেয়ে বড় সত্য। সে এত সহজে হার মানার মেয়ে নয়। অন্যদিকে দাউদ খানের সঙ্গে ব্যবসায়িক সংঘাতও ধীরে ধীরে নতুন মোড় নিচ্ছে। শিপমেন্টের সমস্যা আপাতত মিটে গেলেও শত্রুরা যে চুপ করে বসে থাকবে না সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তাই আগামী পর্বে ব্যবসায়িক দিক থেকেও বড় কোনো সংঘর্ষ দেখা যেতে পারে। তবে গল্পের আসল টুইস্ট সম্ভবত এখান থেকেই শুরু হবে। সেই লেখাটা দেখার পর গোলামের ভিতরে যে পরিবর্তন দেখা গেল সেটা হয়তো কাকতালীয় নয়। হতে পারে তার হারিয়ে যাওয়া স্মৃতির কিছু অংশ ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে। কিন্তু সে যদি সত্যিই সব মনে করতে শুরু করে থাকে, তাহলে কেন সে এখনো নিজেকে শেহজাদ বলছে? এই প্রশ্নের উত্তরই হয়তো বদলে দেবে পুরো গল্প। আরও একটি বড় টুইস্ট হতে পারে ঋতু হয়তো খুব শিগগিরই এমন একটি প্রমাণের খোঁজ পাবে যা দেখে আর কেউ অস্বীকার করতে পারবে না যে শেহজাদের ভিতরেই লুকিয়ে আছে গোলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এমন কেউ সামনে চলে আসতে পারে যে কোনোভাবেই এই সত্য প্রকাশ হতে দিতে চাইবে না। কারণ এই রহস্য ফাঁস হয়ে গেলে শুধু একটি সম্পর্ক নয়, অনেক বড় একটি ষড়যন্ত্র প্রকাশ হয়ে যেতে পারে। এদিকে ফাতেমাও খুব অস্বস্তিতে রয়েছে। সে বুঝতে পারছে ঋতু যদি এভাবে বারবার গোলামের সামনে আসে তাহলে একদিন না একদিন সবকিছু মনে পড়ে যেতে পারে। তাই আগামী পর্বে সে হয়তো এমন একটি সিদ্ধান্ত নেবে যা ঋতুর পথ আরো কঠিন করে তুলবে। অন্যদিকে ঋতু এবার আর কারো বাধা মানবে না। সত্য জানার জন্য সে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। সব মিলিয়ে আগামী পর্বে আবেগ, রহস্য এবং টানটান উত্তেজনা সবকিছুরই মিছিল দেখা যেতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন একটাই, গোলামের স্মৃতি কি সত্যিই ফিরে আসছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? যদি সত্যি তার অতীত ফিরে আসে তাহলে দাউদ খান থেকে শুরু করে শেহজাদের পরিবার সবাই একের পর এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। তাই বন্ধুরা, আগামী পর্বটি হতে যাচ্ছে এই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব। কারণ এতদিন ধরে যে রহস্য দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে তার পর্দা ধীরে ধীরে উঠতে শুরু করতে পারে। তবে শেষ পর্যন্ত সত্যটা কি আর কার ভাগ্যে কি অপেক্ষা করছে সেটার উত্তর জানতে হলে অবশ্যই পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে।